ভাই, এই এত আনার ধরলো কিভাবে? এই গাছ কি গাছ এবং কোন জায়গা থেকে ম্যানেজ করলেন এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যাবে কিনা? ভাই এটা হচ্ছে বেদানা, অনেকে আনার বলে। এটা হলো থাইল্যান্ডের একটা জাত। এটা হলো এই জাতটা খুবই বিয়ারিং এবং অল্প বয়সেই ফল সেট হয়। দেখেন এই ৮-৯ মাসের একটা গাছে কী পরিমাণ ফলন আপনারা দেখতেছেন। এর বাইরেও লাল, ভিতরেও লাল এবং বীজটা খুবই নরম এবং খুবই রসালো এবং মিষ্টতা খুবই ভালো। তো এটা নিয়ে আমরা বাণিজ্যিকভাবে সামনে আগাচ্ছি। কেউ যদি বাণিজ্যিক করতে চায় তো করতে পারে আমি মনে করি। গাছটা যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে মানে সংগ্রহ তো করবে? আমাদের কাছে এই থাই জাতের এই আনারের চারা আছে। আমাদের কাছে অস্ট্রেলিয়ানও আছে, পাকিস্তানি আছে, মেক্সিকান আছে, তারপরে ভাগোয়া, সুপার ভাগোয়া আছে, ইন্ডিয়ান যে জাতগুলো এগুলোও আছে। সবগুলোই কি বাংলাদেশের মাটিতে তো হবে? আমাদের সবগুলোই পরীক্ষিত আল্লাহর রহমতে। এগুলো যেগুলোর নাম বললাম সবগুলো আমাদের মাতৃগাছে ফলন আসছে খুবই ভালো। এগুলো নিয়ে এর থেকেই সবথেকে ভালো কোয়ালিটি যেটা আমরা ভালো কোয়ালিটি পাবো সেটা নিয়েই বাণিজ্যিকভাবে আগানোর চিন্তাভাবনা করতেছি। আমাদের দেশে কি ধরনের বালাই সংক্রমণ হতে পারে তো এই বা আনার এর থেকে বেদানা প্রতিকারের উপায় কি? আনার বেদানায় সবথেকে বড় যে সমস্যা সেটা হলো মাকড়ের সমস্যা। তো মাকড়ের জন্য আমরা আসলে সিনজেন্টা কোম্পানির যে ভাটিমেক ওটা ইউজ করি, অথবা কেউ বা অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করে এটার থেকে প্রতিকার পেতে পারে। আপনার বাগানে প্রথম বছরে কতগুলো চারা লাগিয়েছেন ভাই? তো আমি প্রথমে হলো এখানে ৫-৭টা জাতের আহ, প্রায় ৪০টা মতো চারা লাগিয়েছি। প্রত্যেকটা গাছে আমার ফলন চলে আসছে। তো যদি আমরা ধারণা করি যেহেতু ফলগুলো এখনো ছোট আছে, আনুমানিক এখানে ৫০ থেকে ৬০টা ফল আছে আমরা যদি ভুল না করে থাকি। তো এই ৫০ থেকে ৬০টা ফলের আনুমানিক কি ৩০ কেজি ওজন হতে পারে আপনার মনে হয়? আমি এই বাসটা ৩টাই কেজি ধরবো। এটা যে সাইজ হয়, এই যে থাই জাতের যে তাহলে কত? আনারের সাইজ, এটা ২টাই কেজি চলে আসে। তাহলে যদি কত কেজি? এভারেজটা আমরা ৩টাই কেজি ধরি তাহলে যদি ১৫ ৫০টায় কেজি। ৫০টায় আপনার এরকম ১৫ কেজি। ১৫ কেজি ফল যদি আপনি বলেন বা ২০ কেজি ফল যদি একটা গাছে হয়, একটা মানে ১ কেজি ফলের দাম এই উন্নত জাতের আমার মনে হয় ৩ থেকে ৪০০ টাকা হবে। হ্যাঁ, আমি ৩০০ টাকায় ধরলাম। ৩০০ বাজারে টাকা। ৪০০-৫০০ টাকা বিক্রি হয়। তাহলে অ্যাভারেজ ৩০০ টাকা যদি ধরি তাহলে আমাদের ১০ কেজি ধরলাম। ১০ কেজি ফলের দাম ৩,০০০ টাকা। চমৎকার, চমৎকার। তাহলে কি আপনি এই উদ্যোগ মানে আপনার পরামর্শ কি থাকবে? যারা আমাদের ভিডিওটা দেখছে তাদের জন্য কি ধরনের পরামর্শ দেবেন? পরামর্শ থাকবে আসলে কৃষি এটা একটা লাভজনক পেশা এবং এটা আমি মনে করি যে কৃষি যেরকম লাভজনক সেরকম রিস্কের একটা পেশা। তো যারা এখানে আসবে জেনে বুঝে আসতে হবে, সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জায়গা থেকে আপনার চারাটা সংগ্রহ করতে হবে। হুম। যদি আপনি সঠিক চারা, সঠিক জাত নির্বাচন করে, সঠিক পরিচর্যা করে যদি আমাদের দেশে মাটিতে আপনি আহ, এই আনাজ চাষ বলেন, আঙ্গুর চাষ বলেন, যাই করেন, ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। যদি আপ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার ক্ষেতে আসে তাহলে আপনি এই ক্ষেতে এসে যদি আপনার সহযোগিতা চায় এবং চারা চায়, আপনি তাদেরকে কি ধরনের সহযোগিতা বা কি ধরনের পরামর্শ দিবেন? না, যদি কেউ আমাকে আমাকে খেতে এসে আমার সঙ্গে যোগাযোগ করে তো আমরা চারার থেকে শুরু করে তার কিভাবে রোপণ করবে, রোপণ পদ্ধতি, পরিচর্যা, প্রাথমিক পরিচর্যা, পরবর্তীতে যে বালাইনাশকগুলো কিভাবে আপনার স্প্রে করবে, এগুলো সার্বিক পরামর্শ আমরা সবাইকে দিয়ে থাকি এবং নতুন যদি কেউ আসে তাদেরকেও দিতে পারবো ইনশাল্লাহ। এই গাছটার বয়স কত বছর হবে তাহলে আপনার এই আনুমানিক? গাছটার বয়স এখন ১ বছর হয়নি ভাই। দেখতেছেন একেবারে ছোটো একটা গাছ। আমরা মনে হচ্ছে যে এই গাছে পাতার থেকে ফল বেশি। আসলে কেমন আমাদের একটু বলবেন ভাই? আসলে এটা আমি আপনাকে আগে বোঝানোর চেষ্টা করছি যে সঠিক জাত যদি, কারণ আমাদের দেশে মাটি নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আমাদের দেশে মাটি সোনার থেকে খাঁটি। এখানে যদি সঠিক জাতটা আপনি নির্বাচন করে সঠিক পরিচর্যা, কারণ এই গাছপালা এগুলো আসলে ছোট বাচ্চাদের মতো। এগুলো যদি আপনি সঠিক নিবিড় পরিবেশন না করেন তাহলে এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। আমার একটা মনে এই গাছটা দেখে আমি একটু ভালো করে দেখাই আমি এবং আমার প্রশ্নটা আপনার কাছে করি। আমি দর্শকদেরও দেখাচ্ছি। আমার এখানে মনে হয়েছে ৪টা ক্যাটাগরির ফল আছে। প্রথমের থেকে যদি আসি ও, বিলাল ভাই, আরেকটা কথা আমি আপনাকে আমি 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 প্রশ্নটা করি। এখানে দেখছি ফুল, এখানে দেখছি ছোট্ট ছোট ফল, এখানে বড় ফল, এখানে মাঝারি ফল, এখানে আরো বড় ফল। এবং কয়দিন আগে পাকছিল, ফল কয়দিন আগে পাকছে। পাকছিল। এই এইরকম কারণ, এর কারণটা কি? এটা এটা কি ১২ মাসে এটা হয়? এটা সবথেকে মজার একটা প্রশ্ন করছেন যে আমরা অধিকাংশ ছাদ বাগানি যারা আছে এবং যে কোনো বাগানই বলেন না কেন,
12 মাসে জাত খোঁজার চেষ্টা করি, যে 12 মাসে ফলগুলো নিয়ে সবার একটা আকর্ষণ, সবার একটা ভালোবাসা কাজ করে। তো এই আনারটা হলো 12 মাসিক ফল, এটা এটা 12 মাসিক ফল, এরকমই ফল হবে? সবসময় গাছে এরকম ফুল ফল সবসময় কম বেশি থাকবে। বিলাল ভাই এটা কিন্তু মানে বেশি হয়ে যাচ্ছে, এটা কি আসলে সঠিক হবে তো? এটা সরে আপনি দেখলে বুঝতে পারছেন, প্রত্যেকটা গাছে ফুল আছে এবং ফলও আছে, বড় ফল আছে, ছোট ফল আছে, বুঝতে পারছেন। এইটা পাকিস্তানি বলেছিলেন না? এটা পাকিস্তানি, এটা ফলের সাইজটা একটু দেখেন, এটা খুবই বড় সাইজ হয় এবং এর বীজটা খুব সফট ভিতরে বীজটা, এবং খাইতে খুবই রসালো। এটা দেখতে মনে হয় অনেকটা ডালিমের মতো, কিন্তু এটা আসলে দর্শক পাকিস্তানি যাই হোক একটা জাত। এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন 12 মাসি থাই যে প্রজেক্টটা এখানে যেমন করেছে মাদার বিল্লাল ভাই, সেই থাই প্রজেক্টটার যে 6 মাস থেকে 8 মাস বয়সে এতগুলো ফল হয়েছে মাশাআল্লাহ। প্রথম বছরে এই সাফল্য বলতে যা বুঝি আমরা সেটাই কিন্তু দেখলাম। তো আপনারা যদি এই ধরনের কোনো রকম চারা নির্বাচন এবং কি রোপণ পদ্ধতি যদি কোনো পরামর্শ থাকে, বিল্লাল ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তার ক্ষেতের ঠিকানা যদি আমি বলি, বিল্লাল ভাইয়ের মুখ থেকে একটু শুনি তার ক্ষেতের ঠিকানাটা একটু। আমার ক্ষেতের ঠিকানা হলো যশোর জেলা মনিরামপুর উপজেলা। মনিরামপুর বাজার থেকে পূর্ব দিকে আপনার 4 কিলোমিটার, ঐতিহ্যবাহী মাসনা মাদ্রাসার পাশেই আমার, এই যে কবরস্থানের পাশেই আমার এই যে কৃষি প্রজেক্ট। এখানে আসলে আমার নাম হাফেজ বিলাল হুসাইন। আমার নাম বললে আল্লাহর রহমতে সবাই নাম্বারটা একটু বলে দেন। আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো 01709 602061। ধন্যবাদ ভাই।